হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ভ্লগ। তো ঈদে তো সবাই বাড়িতে যাবেন ঈদ করার জন্য। আমিও তার ব্যতিক্রম নই। আজকে চলে যাচ্ছি বাড়িতে ঈদ করার জন্য। আমাদের বাড়িতে মানিকগঞ্জে যাচ্ছি। তো রেডি হয়ে গিয়েছি, ব্যাগটি গোছানো হয়ে গেছে। আর আমরা এই তো বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাসে উঠেও পড়েছি। আর এই তো এখন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 3.5 ঘন্টা জার্নি শেষ করে অবশেষে আমরা চলে আসলাম মানিকগঞ্জে। আর এসে ঢুকে পড়েছি বাজারে, যেহেতু বাসায় অনেক দিন হলো থাকা হয় না, ওরকম কোনো বাজার নেই, সেজন্য বাজার করে নিলাম। আর এই তো বাসায়ও ঢুকেই দেখি বাসার অবস্থা খুবই খারাপ। এদিকে একটু পানি জমেছিল। আর সব ফার্নিচারগুলো কেমন যেন একটা সাদা সাদা হয়ে গিয়েছিল, খুবই খারাপ অবস্থা। আর তাড়াহুড়া করে চলে আসলাম আমার রুমে, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, কি অবস্থা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম। আর এই তো দেখেন বারান্দার কি একটা অবস্থা, বালু পড়ে একদম ভরপুর হয়ে গেছে। এগুলো সব কিছু গোছাতে হবে। এরপরে চলে আসলাম ডাইনিং টেবিলে, কি একটা অবস্থা, সব কিছু কেমন জানি হয়ে গেছে। সব কিছু আসলে ঠিকঠাক করতে হবে। এখন চলে যাচ্ছে আমার শ্বশুরের রুমে, ওনার বারান্দায়, যেহেতু উনি কিছু গাছ লাগিয়েছিল। সেগুলোর অবস্থাও খুবই খারাপ, যেহেতু বাসায় কেউ ছিল না, পানি দেওয়ার মতো কোনো লোক ছিল না। পানি না দেওয়ার কারণে এগুলো আসলে মারা গিয়েছে। এগুলো আসলে কি আর করব, দুঃখের বিষয়। খুবই খারাপ লাগতেছিল। তারপরেও কিছু আসলে করার নাই, এখন এগুলো সব কিছু গোছাতে হবে। তাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।